এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন। 4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিন। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না। 4 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই 4টা কাজ করবে, এই 4টা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি 4টা কাজ? 1 নম্বর, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান। এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আজকের এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে 10টি নসিহত আপনাদেরকে আমি করতে চাই। নাম্বার 1, ঈমান তো থাকতেই হবে, সেটা আমি আর পয়েন্টে আনলাম না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত ঠিকমতো করতে হবে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার যে 4টা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন, এর ভিতরে 2 নম্বর হলো রমজানের রোজা রাখা। রমজানের রোজা তো আমরা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য করা। নাম্বার 4, লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5, সন্তান লালন পালন করা। নাম্বার 6, নেয়ামতের শুকর আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো নাশকরি। 7 নম্বর হলো কোন প্রকার অভিশাপ, গাল মন্দ এগুলো করা যাবে না। 8 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 9 নম্বর হলো দান সাদাকা করা। সর্বশেষ এবং 10 নম্বর হলো সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। আজকাল আমাদের নারী পুরুষ সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময় নষ্ট করি।